শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে। আর সকালে যেরকম ঘুম থেকে উঠে কাজগুলো থাকে সেগুলো সব করেছি, করে নিয়ে তারপরে কিন্তু সকালে জল খাবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে করতে শুরু করে দিলাম। আর হাজব্যান্ড আর ছেলে ওরা দুজনে গেল বাজারে, কারণ হচ্ছে আজকের একটু মাসকাবারি বাজার করবে। তো ছেলে আর বাবা দুজন মিলে গেছে বাজার করতে, আর তার ফাঁকে আমি কিন্তু করে নিচ্ছি আমার এই সংসারের যে কাজগুলো থাকে। তো ওদের জল খাবারও করে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আমার ডাস্টিংয়ের কাজগুলো করছি। আর বিছানাটা না প্রথমেই গুছিয়ে রেখে গেছিলাম, মানে বিছানার চাদরটা শুধু ঠিক করে পেতে রেখে গেছিলাম, তারপরে আর বালিশগুলো গোছানো হয়নি। তো সেজন্য বালিশগুলো গুছিয়ে নেবো। আর ওপরটা না একটু এই ঝাড়ুনটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। আর এই ঝাড়ুনটা না বেশ আমার ভালো হয়েছে পরিষ্কার করার জন্য। আর এটা একটু লম্বা আসছে তো, আর পরিষ্কার করতে খুব সুবিধে হচ্ছে। আর এগুলো দিয়ে না পরিষ্কার করতেও বেশ ভালো হয়, কোথাও কোনো ধুলো থাকে না, বেশ একটু হালকা এটা দিয়ে পরিষ্কার করে নিলে যদি তাহলে কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি এদিকে আমার বিছানার গুলো যেরকম গোছানো থাকে প্রত্যেক দিন সেরকমভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কুশনগুলো বালিশগুলো যেরকমভাবে সাজানো থাকে সেইভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে সাজিয়ে নিলে ঘরটা বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে বসেই বিছানায়, যেহেতু এই সামনেই আমার এই টেডিগুলো থাকে, তো এইখানে এই টেডিগুলোকে নামিয়ে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। কিছুদিন আগেই এই টেডিগুলোকে ধুয়েছিলাম, তো এগুলো এখন একদমই পরিষ্কার রয়েছে। আর এগুলোর ওপরে যে ধুলো পড়ে প্রতিদিন, সেগুলো একটু প্রত্যেকদিন আমি পরিষ্কার করে নিই। তো আজকে এটা নামিয়েই পরিষ্কার করলাম। আবার না দুদিন একদিন ছাড়া ছাড়া এরমভাবেই পরিষ্কার করি, নামিয়ে সব কিছু তারপরে আবার পরিষ্কার করে নিই। এই যে অ্যাকোয়ারিয়ামের উপরে যে জিনিসগুলো দেখছো, এগুলো প্রতিদিন ওপর দিয়ে ঝাড়ি, আবারও 2-3 দিন পর পর সব নামিয়ে আবারও পরিষ্কার করি। তো এখানে এই কাজগুলো সব করে নেব, নিয়ে তারপরে যে আর বাদ বাকি যেটুকুনি কাজ আছে সেই কাজগুলো করে নেব। ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ এই কাজগুলো করতে কমপ্লিট করার চেষ্টা করব। তো সেই কাজগুলোকে করে নিচ্ছি। আর ওরা বাজার নিয়ে ঢুকলে বাজারগুলো সমস্ত সব গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্না করবো। তো জলখাবার তো খেয়ে গেছে, তো সেরকম একটা কোনো চাপে নেই, আর শুধু রান্নাটা আর পুজোটাই বাকি রয়েছে। তো সেই কারণে এই কাজগুলো সব করে নিচ্ছি, আর তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো ওরা দেখি তারপরে বাজার নিয়ে চলে এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাসকাবারি যে বাজারগুলো মোটামুটি লাগে সেগুলো আমি লিখে দিয়েছিলাম, তো সেগুলোই সব নিয়ে এসছে। আর প্রত্যেক মাসের মাসকাবারি কিছু বাজার আছে যেগুলো কিন্তু প্রতি মাসে শেষ হয় না, সেগুলো মাসের পরেও আবার থেকে যায়, কিছু হয়তো মাসকাবারির পরেও কিছুদিন করা যায়। তো সব জিনিসই লাগে না, কিছু জিনিস থাকে, আর কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো লিখে দিয়েছে। আর এখানেই আমরা যে চালটা এখন খাই সেই চালের বস্তাটাও নিয়ে এসছে। আর এটা কিন্তু আমাদের 1 মাসে লাগে না, আমাদের 1 মাসের পরেও অনেকটা হয়ে যায়। তো নিয়ে এসছে এটা। এখন সব জায়গাগুলো জিনিসপত্রগুলো সমস্ত সব আমি গুছিয়ে নেবো রান্নাঘরে। আর আমি কিন্তু প্রত্যেক মাসে এরকম আমার মাসকাবারি বাজারগুলো নিয়ে আসি ঘরের জন্য, তো সেগুলো আমি গুছিয়ে রাখি এইভাবে। আর এখানে দেখো একটুও সময় নষ্ট না করে আমি কিন্তু বাজারগুলো সমস্ত সব মিলিয়ে নিচ্ছি। আমি আমার যে স্লিপে লিখে দিয়েছিলাম খাতায়, তো সেই যে স্লিপটা লিখে দিয়েছিলাম তার মধ্যে সেগুলো সব ম্যাচ করে নিচ্ছি, যে মানে মিলিয়ে নিচ্ছি যে সেগুলো সব ঠিকঠাক এনেছে কিনা, আর প্রত্যেক কটা জিনিস দোকানদার দিয়েছে কিনা। কারণ এটাই হচ্ছে সব থেকে প্রথম কাজ মাসকাবারি বাজারে। কারণ জিনিস যদি না থাকে, অনেক সময় না দোকানদাররা হয়তো তাড়াহুড়ো করতে ভুলে, মানে দেওয়ার সময় ভুলে যায় অনেক জিনিস, না বা বাড়ির লোকও হয়তো জিনিসটা দিল তো নিতে ভুলে যায়। তো সেই কারণে আগে সব জিনিসগুলো ওর জন্য আগে মিলিয়ে নিই, তারপরে সেই জিনিসগুলো আমি কিন্তু গুছিয়ে রাখি।
তো এখানে মোটামুটি যে ফার্স্টে ব্যাগটা ছিল সেখান থেকে সেই জিনিসগুলো সব বের করে নিলাম, নিয়ে একটু একটু করে সব মিলিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আর বাদবাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে দেখছিলাম, আর এই হারপিকের বোতলটা না মনে হচ্ছিল না অনেক খুব জিনিসটা অল্প রয়েছে, তো সেই কারণে নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম যে সিল করা রয়েছে ওরা কি কম আছে কি না, তো এই কারণে ওরমভাবে নাড়িয়ে দেখছিলাম। তো তারপরে এই জিনিসগুলো সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এগুলোকে সব মিলিয়ে নিচ্ছিলাম, আর তারপরে আবার গুছিয়ে নেবো। তো এইগুলো না গোছাতে অনেকটাই সময় লাগে, এর জন্য একটু সময় নষ্ট না করে আগে সব জিনিসগুলোকে এরমভাবে সব গুছিয়ে নেব। আর এগুলো না গোছাতে গেলে তখন একটু একটু পড়ে যায়, তো সেগুলোকে পরিষ্কার করতে হয়। এর জন্য ঘর মোছার আগে আমি এই জিনিসগুলো সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে আর কাজগুলো করব। আর দেখো এখানে কিন্তু করতে করতে আমার হাজব্যান্ড ছিল, ওকে বলছিলাম যে সব ঠিকঠাক আছে, আর এখানে সমস্ত সব জিনিস দিয়ে দিয়েছে। তো কিছু জিনিস ছিল সেগুলো সব আবারও এক জায়গায় করে নিলাম। এখানে ছেলেরও কিছু খাবার জিনিসও নিয়ে এসছে, মানে ছেলের সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে করে তখন টুকটাক খাবারগুলো নিয়ে এসছে। আর এখানে মোটামুটি আমার মাসকাবাড়ির বাজার আছে, কিন্তু এখানে এই ময়দা যেটা রয়েছে সেটা একটু লাগবে। তো একেবারে ঘানির থেকে, মানে যেখানে ময়দা ভাঙায় আটা ময়দা, তো সেই কাজ মানে সেখান থেকেই ময়দা নিয়ে এসছে। তো আর একটু ময়দা লাগবে, তো পরে সেটা নিয়ে আসবে। তো আর এখানে দেখো আমার পাস্তাও কিছুটা ছিল, আর বাদবাকি যে পাস্তাটা এনেছে সেটা আমি আবার আমার যে কন্টেনারগুলো রয়েছে, মানে কৌটোগুলো রয়েছে তার মধ্যে, এর মধ্যে সব ঢেলে গুছিয়ে রেখে দিলাম। আর এগুলো তো একটু একটু সরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে রাখছিলাম। আর টেবিলটা আমাকে পরিষ্কার করতে হবে, তো সেই কারণেই টেবিলের ওপরে বসেই করছিলাম। আর নিচে বসে তখন আর ইচ্ছে করছিল না করার জন্য, আর ওপরটাই ছিলাম। তো এগুলো সমস্ত সব কৌটোগুলোকে টেবিলের ওপরে নিয়ে তারপরে সেগুলোকে পরিষ্কার করে আর আমি কিন্তু এর মধ্যে সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সব প্রতিটা জিনিস কীরমভাবে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে কিন্তু সব মোটামুটি কৌটোগুলোর মধ্যে জিনিস আছে, তো তার মধ্যেই আমি আবার কিছু জিনিসই রেখে দিচ্ছি এইভাবে। আর এখানে না এই প্যাকেটগুলো এমন করে বেঁধে দেয় যে খোলা খুব মুশকিল হয়ে যায়, তো সেই কারণে খুলতে একটু অসুবিধা হচ্ছিলো। তারপরে ওই জিনিসগুলো আমি কিন্তু এইভাবে সব রেখে দিলাম। আর এই কৌটোগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার বিস্কুটের কৌটো ছিল, তো সেইগুলোকে না ফেলে দিয়ে সেগুলোই ইউজ করছি। আর এইভাবে অনেক কন্টেনার আছে আমার যেগুলোকে ইউজ করি। তো দেখো প্লাস্টিক জিনিস তো ইউজ করা ভালো না, কিন্তু কি করা যাবে, এখন যেহেতু অনেকগুলোই আমি প্লাস্টিকের এগুলো ব্যবহার করি জারগুলো, তো সেই কারণে এগুলোই ব্যবহার করছি। যখন হয়তো কিনতে নেব তখন ইউজ করব আবারও কাঁচের জিনিস বা কাঁচের বয়ান, ওগুলো ইউজ করব। এখন যেহেতু আছে এগুলো ইউজ করছি। আর এরমভাবে না সমস্ত সব যদি আমরা মাসকাবাড়ি বাজারগুলো প্রত্যেক মাসেই শুরু হওয়ার আগেই, মানে মাস শুরু হওয়ার আগেই যদি নিয়ে আসতে পারি, সেটার কিন্তু হিসেবেও রাখা যায় যে আমরা মাসে আমাদের কতটা জিনিস কী হয় মানে ব্যয় হচ্ছে, আর কতটা জিনিস আমরা কিভাবে ইউজ করছি। তো সেই কারণেই মাসের প্রথমে যদি এরমভাবে বাজার আনা যায় তো খুব ভালো হয়। আর আমরা চেষ্টাও করি এরমভাবে বাজার আনার। আর আমি কিন্তু এইভাবে গুছিয়ে রাখতেও আমার বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা জিনিস যদি রান্নার জিনিস, মানে আর ঘরের প্রতিটা জিনিস যদি প্রয়োজনীয় জিনিস ঘরে থাকে না, তাহলে কিন্তু খুব ভালো, কারণ সেগুলোকে ব্যবহার করার জন্য খুবই ভালো। আর দেখবে ঘর ভর্তি, মানে মাসকাবাড়ি বাজার এরকমভাবে যদি থাকে তাহলে কিন্তু তোমার কোনো সমস্যাও হয় না, সারা মাসের কোনো অসুবিধাও হয় না যে রান্না বান্না করার জন্য বা ঘরের প্রয়োজনে কোনো কাজের জন্য। তো সেই কারণেই এরমভাবে বাজার করা হয়। আর আমি কিন্তু এইভাবেই আমার বাজারগুলো প্রত্যেক মাসে আমি কিন্তু গুছিয়ে রাখি আমার রান্নাঘরে। তো এখানে দেখতেই পাচ্ছ তারপরে বিস্কুট এনেছিল এখানে 3 রকমের, সে কিছু বিস্কুটগুলো আমি এখানে আমার এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর কিছু বিস্কুটগুলো আমি আমার যেখানে স্টকে থাকে বেশি এক্সট্রা জিনিসগুলো সেখানে আমি রেখে দিই। তো এখানে এই বিস্কুটগুলো রাখার পরে আর একটু ফাঁকা ছিল, তো সেটাকে পুরো আমি কৌটো ভর্তি করে রেখে দিলাম। আর আমার না সব জিনিসের
একদম ভরাপূর্ণ থাকলেই আমার বেশ ভালো লাগে। আর আমার রান্নাঘরের প্রতিটা কৌটোর মধ্যেই প্রতিটা জিনিস কিন্তু একদম ভর্তি ভর্তি থাকে। আমার তাতে খুব ভালো লাগে দেখতে। আর কেন জানি না এই জিনিসটা আমি খুব পছন্দ করি, সমস্ত জিনিস যেন আমার রান্নাঘরে একদম ভরাপূর্ণ থাকে, কোনো জিনিস যেন বাড়ন্ত না থাকে। আর সেটা চেষ্টাও করি রাখার জন্য। তো যাই হোক, এখানে সমস্ত সব এইভাবে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পর সেগুলো কিন্তু আমি যেখানে থাকি সেখানে কিন্তু রেখে দেবো। তো এই আজকে করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর তারপরে আমি ঘর পরিষ্কার করে স্নান সেরে পুজোটা দিয়ে নেব। তো এখানে দেখো আমাদের যে চা পাতাটা আমরা চায়ের জন্য খাই, তো সেই চা পাতাটা এখানে নিয়ে এসছে। আর এটা কিন্তু পুরো মাসের চা পাতা না, আরও একটু চা পাতা লাগে, মানে চা লাগে, তো সেটা এখানে এনেছে। তো এই চাটা না খুব ভালো দুধ চা করার জন্য। তো আমি আর ছেলে তো দুধ চাই খাই, তো আর হাজব্যান্ড লিকার চা, তো ওর সেরকমভাবে অতটা লিকার চায়ের জন্য সেরকমভাবে আলাদা কিছু লাগে না, চা এই চা দিয়েই করি। কিন্তু আমার আর ছেলের জন্য এই চাটা দিয়েই আমরা কিন্তু মানে চা পাতাটা দিয়েই চা করি। খুব ভালো চা পাতাটা দুধ চা করার জন্য। তো এখানে দেখো সমস্ত সব করলাম, করে নিয়ে তারপরে কিন্তু আরও কিছু বাজার এনেছিল, সেই বাজারগুলোকেও গুছিয়ে নেবো। যেরকম আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোও সব এনেছিল, এগুলোও সব আমাকে গুছিয়ে নিতে হবে। তারপরে তো রান্না করতে হবে, রান্নারও জিনিস এনেছি, সেগুলো রান্নাও করতে হবে। তো সেগুলো সব গুছিয়ে নেবো। আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না, দেখবে। আর যদি এই জিনিসগুলো আমি পরে গোছাতাম বা পরে রাখতাম, সেখানে কিন্তু অনেকক্ষণ সময় লাগতো সেইগুলোকে আবার গোছাতে। তো সেই কারণে এই জিনিসগুলো যখন একটা তখন করে নিলাম, তাতে কিন্তু বেশ সুবিধেই হলো করার জন্য, মানে ঘরের জন্য। আর যদি ফেলে রাখতাম, তো করবো বা পরে হবে, তো তখন সেটা পড়েই থাকতো। তো সেই কারণে যখন এটা তখন করে নিলাম। আর ওরা আসার আগেই ওর জন্য আমি ঘরের যে আর বাদবাকি কাজগুলো ছিল সেগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর এখানে দেখো চালের আমি যে বস্তাটা কেটেছি সেখান থেকে চাল কিন্তু এইভাবেই আমার এই চালের কৌটোয় আমি কিন্তু ঢেলে রাখি। আর বাদবাকি চালটা সেটা আবার বস্তার মধ্যেই বেঁধে ভালোভাবে রেখে দিই। তো এখানে তারপরে কিছু জিনিস ছিল স্টকে, তো সেগুলো এখান থেকেই নিলাম। আর কিছু জিনিস আবারও রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কিছু মশলা আছে, লঙ্কা হলুদ আছে, মানে গুঁড়ো, তারপর সাবান, আরও কিছু জিনিস রয়েছে। এই কন্টেনার নিচেরটাতেও আছে, মানে নিচের বক্সটাতেও আছে। তো সেখানেও কিছু জিনিস রেখে দিই। আর বাদ বাকি জিনিসগুলো না ওখানে আর জায়গা হয়নি, তো সেই কারণে এই জায়গাটাতে রেখে দিই। এটা বেশ রাখার জন্য আমার সুবিধা হয়েছে। আর এটা কিন্তু আমি এই কারণেই কিনেছিলাম যে আমার কিছু মাসকাবাড়ি বাজার আমি এর মধ্যে রেখে দিতে পারি, যাতে, যেহেতু আমার রান্নাঘরে কোনো ওয়ার্ডরোব নেই যে রাখার জন্য, তো সেই কারণে না এটাই আমি কিনেছিলাম যে এর মধ্যেই আমি আমার কিছু জিনিস এক্সট্রা জিনিসগুলো আমি এখানে রাখতে পারি। আর এখানে ছেলের জন্য একটা ব্রাশ নিয়ে এসেছিলো নতুন, তো সেই ব্রাশটা আমি খুলে জায়গা মতন রেখে দিলাম, যাতে আর ওকে আবার আলাদা করে খুলতে হয় না। আর কাগজটাও আমি একেবারে নোংরার সঙ্গে ফেলে দিতে পারি। তো যাই হোক, এখানে আমি আমার রান্নাঘরে যেগুলো সমস্ত সব যেরকম থাকে জায়গায়, সেরকমভাবে সব জিনিসগুলো আবারও গুছিয়ে রেখে দিলাম। আর এইভাবেই কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আর কিছু কোথাও নোংরা থাকবে না, পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখো আমি আলুর পেঁয়াজের যে জায়গাগুলো রয়েছে সেগুলো নামিয়ে নিলাম, কারণ বললাম আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোও নিয়ে এসছে। তো এগুলো এরমভাবে সব গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর একটু ভালো লাগলে লাইক করতে পারো, আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো, আমি আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করি। অন্য আবার একটা ভিডিও নিয়ে আমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।